আপনার নাম আর কোথায় আপনি থাকেন একটু প্লিজ যদি একটু বলেন। আমি সৌম্যদীপ দাস। আমি হুগলি ডিস্ট্রিক্টের রিষড়ায় থাকি। আচ্ছা, এই যে ই কমার্স প্রজেকশন হুম। যেটা নিয়ে একটা তোলপাড় হচ্ছে সমস্ত জায়গায়, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় যে ঘরে বসে একটা কাজ, সফটওয়্যার বেসড জব, এরকম প্রচুর ভিডিও আমরা দেখতে পাই। তা এই কাজটা আপনি কতদিন আগে এই কাজটা সম্পর্কে জানতে পেরেছিলেন? আমি ই কমার্স প্রফেশনের ব্যাপারে জানতে পারি গত 6 মাস আগে। তো 6 মাস আগে জানার পর আমি ঠিক ব্যাপারটাকে বুঝতে পারি না, ক্যাচ করতে পারি না যে এখান থেকে কেমন আর্নিং হতে পারে, সে সময় কিছু বুঝতে পারি না। তো আমি কিছুদিন আগে, 1 মাস মতো আগে, ফেব্রুয়ারি মাসে আমি আমার একজন পরিচিত, হুম। তিনি আউট অফ ইন্ডিয়া থাকে, বাইরের দেশে থাকে, তাকে বাইরের দেশ থেকে এসে দেখি এই কাজটা করতে। আর তিনি 1 মাস কাজটা করে হিউজ একটা আর্নিং করে। তো সেটা দেখে আমার আগ্রহ হয়, আমি চিন্তা ভাবনা নিই যে আমিও করব। তারপর আমি সৌরভদেব স্যারের সাথে কন্ট্যাক্ট করে আমি স্যারের সাথে পুরো প্রসেস নিয়ে কথা বলি। স্যার আমাকে পুরোটা সম্পূর্ণ বোঝায়। স্যার আমাকে একটা পদ্ধতি বুঝিয়েছে, সেই পদ্ধতি আমি কাজটা করেছি, একটা ইমেলের পদ্ধতি। তো সেখান থেকে আমি কাজটা চালু করেছি। 1 মাস হলো আমি কাজটা শুরু করেছি, এখনো কাজ করছিও। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি যে এই যে 6 মাস আগে যখন আপনি খবরটা পেলেন, তখন 6 মাস আগে আপনি কি কাজটাকে বিশ্বাস করতে পারেননি? তখন কেন অ্যাপ্লাই করেননি বা কেন চান্স পাননি? আমি 6 মাস আগে সত্যি কথা বলতে বুঝতে পারিনি যে এটা এত বড় একটা প্ল্যাটফর্ম। এখান থেকে মানুষ একটা বিশাল জায়গায়, বিশাল প্ল্যাটফর্ম একটা, এখান থেকে মানুষ তৈরি হতে পারে। আর খুব অল্প সময় একটু যদি ব্যাপারটাকে ক্যাচ করতে পারে, এটা একটা মারাত্মক প্ল্যাটফর্ম। তো সেটা আমি তখন বুঝতে পারিনি। তখন ভেবেছি হয়তো যে কতটা আর্নিং হতে পারে বা কি হবে, এটা নিয়ে আমি খুব ডিপ্রেশনে ছিলাম যে সময় নষ্ট করব, আর্নিংটা কি হবে। তো অ্যাটলিস্ট আমি এই 6 মাস বাড়িতে বসে সময় নষ্ট করেছি, করে আমার কিছুই আর্নিং হয়নি। তো আমি যখন এই রিলেটিভটাকে দেখলাম, দেখার পর আমার একটা বললাম যে একটা আগ্রহ হলো। তো তারপরে আমি শুরু করলাম। মানে আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে সত্যি কি আর্নিং হবে এই আচ্ছা, level থেকে। এখানে আপনি কবে চান্স পেয়েছেন, কবে সিলেক্টেড হয়েছেন? আমি চান্স পেয়েছি হচ্ছে ফেব্রুয়ারি মাসে। 2025-এর ফেব্রুয়ারি মাস। 2025 ফেব্রুয়ারি মাসে আমি চান্স পেয়েছি। আচ্ছা, আর আমি মার্চ মাসের মধ্যেই খুব ভালো একটা আর্নিং করেছি। ভালো বলতে একটু সবার জন্য বলছি যে টোটাল আমি মার্চ মাসে 15,600 টাকা আর্নিং করেছি। বাহ, 15,600 টাকা, মানে এই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে আর কি টোটাল আপনার আর্নিং হয়েছে। আমি ফেব্রুয়ারি মাসে কাজ শুরু অ্যাকচুয়ালি করেছি। আমি এটা জিজ্ঞাসা করছি, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসে তো আপনি হয়তো অ্যাপ্লাই করেছেন, নাকি ফেব্রুয়ারি মাসে আপনি সফটওয়্যার পেয়েছিলেন? না, আমি ফেব্রুয়ারি মাসে সফটওয়্যার পাইনি, আমি ফেব্রুয়ারি মাসে কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা আমি পুরো 15 দিন ধরে টানা ক্লাসটা করি, 3টে স্টেপ করি, করার আচ্ছা। পর আমি কিছু ইমেল পদ্ধতি শিখি, যেটা আমাকে সৌরভ স্যার শেখায়। সফটওয়্যার কোড প্রমোশনের যে পদ্ধতি। হ্যাঁ, সফটওয়্যার প্রমোশনের যে পদ্ধতি শিখি, সেখান থেকে আমি বিভিন্ন জায়গায় অ্যাড চালাই, অ্যাড চালিয়ে আমি মার্চ মাসে আমি 15,600 টাকা ইনকাম করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, এই যে এখানে তো দুটো অপশান আছে শুনেছি, যে একটা হচ্ছে উইথ ইনভেস্টমেন্টের অপশন, একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন। উইথ ইনভেস্টমেন্টে এখানে 1199 টাকার একটা অপশান আছে। তা আপনি কি উইথ ইনভেস্টমেন্টের অপশান থেকে চান্স পেয়েছেন, নাকি উইদাউট ইনভেস্টমেন্টে চান্স না, পেয়েছেন? আমি এটা খুব ভালো সুযোগ পেয়েছি। আমি একদম জিরো ইনভেস্টমেন্টে কাজটা শুরু করেছি। এখনো পর্যন্ত আমার 1 টাকাও ইনভেস্ট হয়নি, শুধু আমার সম্পূর্ণ ইনকামই হয়েছে। আর আমি, স্যার আমাকে খুব ভালোভাবে গাইড করেছে, একদম জিরো ইনভেস্টমেন্টে। আমি কোনো রকম কোনো টাকা পয়সা দিইনি। আচ্ছা, এটার ক্ষেত্রে কি শুধুমাত্র ই কমার্স প্রজেকশনে আপনি চান্স পেয়েছেন বলে ইনকামটা হয়েছে, নাকি আপনি ভালোভাবে এই বিষয়গুলোকে শিখতে পেরেছেন এবং ইমপ্লিমেন্ট করতে পেরেছেন বলেই আপনার ইনকামটা হয়েছে? সিলেকশন তো হয়েছি, ক্লাস করেছি, তাহলে সিলেকশন হয়েছে, কিন্তু বেশ। সিলেকশন হওয়াটা হচ্ছে বড় কথা না। এখানে ব্যাপারটা হচ্ছে শিখতে হবে, জানতে হবে, শেখার শেষ নেই। এখানে ভালোভাবে শিখলে, কাজটা ভালোভাবে জানলে, ইনকামের, এই যে আমি ইনকাম করেছি এরও দ্বিগুণ ইনকাম মানুষের করতে পারে, সেটা আমি বুঝতে পেরেছি। আর আমার ধারণা যে আমি যদি কাজটা ঠিকভাবে আরও শিখি, আরও জানি, প্রত্যেকটা ক্লাস যে আমাদের, আমি স্যারের থেকে নিই যে প্রত্যেকটা ক্লাস যে মেঘা এপিসোডগুলো হয়, সেই এপিসোডগুলো জয়েন করলে, যারা অ্যাক্টিভিশন আছে, যেমন আমিও এখানে যে কোড পেয়েছি, অ্যাক্টিভিশন করেছি, কোড পেয়েছি, তো অনেক ইনকাম, মোটামুটি
আপনার গত 5-6 মাসে 1 লাখ এই যে টাকা অ্যাক্টিভেশন করেছেন বলছেন, সফটওয়্যার অ্যাক্টিভেশন করতে তো 1199 টাকা লাগে, সেটা আপনি এখান থেকে আর্নিং করে করেছেন? সেটা আমি এখান থেকে আর্নিং করার পর আচ্ছা, এক্স্যাক্টলি। পেমেন্ট করে করেছি। প্রথমে আমি 15,600 টাকা আর্নিং করি, সেখান থেকে আমি 1199 টাকা পেমেন্ট আর করেছি। এখান তো লার্নিং আপনি বলছেন যে আপনি শিখে নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন বলে আপনার ইনকামটা হয়েছে খুব তাড়াতাড়ি করে, এবং এরকম একটা আর্নিং খুব তাড়াতাড়ি ঘরে বসে মাত্র 2 ঘন্টা সময়ের বিনিময়ে আপনি করেছেন, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার শুনেছি যে 20খানা পদ্ধতি রয়েছে এখানে সফটওয়্যার কোড প্রমোশনের ক্ষেত্রে, আপনি কি 20টা পদ্ধতি পুরো শিখতে পেরেছিলেন? না, আমি একটা পদ্ধতি শিখেছি। আমি প্রথমে বললাম যে আমি মেল করার একটা পদ্ধতি, সেটা এটা কি রিলেটেড কি ইউটিউব না ফেসবুক এটা নাকি হচ্ছে ইনস্টাগ্রাম? YouTube related। ইউটিউব রিলেটেড, হ্যাঁ। মানে ইউটিউবের অ্যালগরিদমকে আপনি YouTube-এ। ট্র্যাক করতে শিখেছেন আর কি। শুধুমাত্র ইউটিউবে আমি কাজটা করে পেয়েছি। আমি ফেসবুকেও আমি করিনি, ইনস্টাগ্রামেও করিনি, বাকি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করিনি। একমাত্র ইউটিউবের অ্যালগরিদমটাকে বেস করে আমি কাজটা করেছি। আর এই 20টা পদ্ধতি যদি আপনি পুরোপুরি শিখতে পারেন তাহলে আপনার কি মনে হয় আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন? দেখুন, একটা পদ্ধতি শিখে যদি 15,600 টাকা ইনকাম করতে পারে, তাই 20টা পদ্ধতি শিখে আপনারাই ক্যালকুলেশন করুন কত ইনকাম হতে পারে। হিউজ পরিমাণ ইনকাম। আর আমার কাজে আমি প্রসেসে বুঝতে পারছি, আরও যারা কাজ করছে তাদের আমি কাজ দেখে বুঝতে পারছি যে গত পরবর্তী 6 মাস পর এই ইনকামটা মাসে 1 লাখ টাকায় ঠেকবে। এটা আমার পুরো বিশ্বাস, আমি দৃঢ় বিশ্বাস আমার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।